আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক। আজকে আমি আছি চাঁপাইনবাবগঞ্জে, যেটা আমের জন্য বিখ্যাত। আর এখানে প্রায় 300 থেকে 500 বছর পুরনো 6টা মসজিদ আছে, যেগুলো সুলতান শাসন আমলে বানানো হয়েছিল। আর এই ভিডিওতে আমি আপনাদেরকে এই 6টা মসজিদের মধ্যে 5টা মসজিদের হিস্ট্রি সম্বন্ধে জানানোর চেষ্টা করবো এবং মসজিদগুলো দেখানোর চেষ্টা করবো। সো লেটস গো। এখন আমি আছি সোনা মসজিদে, যেটা 1423 থেকে 1539 সাল পর্যন্ত ছিল। ছোট সোনা মসজিদটি রাজশাহী জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নে একদম মেইন সড়কের পাশে অবস্থিত। আর বড় সোনা মসজিদ যেটা, সেটা ভারতে অবস্থিত। ভারত বাংলাদেশ বিভক্তকালে বড় এবং ছোট সোনা মসজিদ দুইটা বিভাগ হয়ে যায় মাঝখানে সীমানার কারণে। আর প্রচলিত আছে যে মসজিদের গম্বুজগুলা সোনা দিয়ে মোড়ানো ছিল, এই কারণে নাকি মসজিদের নাম হয়েছিল সোনা মসজিদ। সোনা মসজিদটা চাঁপাইনবাবগঞ্জ স্টেশন থেকে প্রায় 35 কিলোমিটার দূরে অবস্থিত। আর আমি যে বাকি 5টা মসজিদের কথা বলতেছি, এই সবগুলাই প্রায় এর কাছাকাছি অবস্থিত। আর এখানেই রয়েছে সোনা মসজিদ স্থলবন্দর। আর মসজিদটি সুলতান হুসাইন শাহর শাসনকালে জনৈক সৈয়দ মনসুর ওয়ালি মোহাম্মদ বিন আলী নামক ব্যক্তি নির্মাণ করেছিলেন। মসজিদে 12টি গম্বুজ রয়েছে, আর মসজিদটা নির্মাণ করা হয়েছিল গ্রানাইটের টালি দিয়ে। মসজিদটির মেন গেটের সামনে অনেকগুলা সমাধি রয়েছে, যেগুলা সুলতানি বংশধরদের সমাধি বলে জানা যায়। এখন আছি তোহাখানায়, একটা মসজিদে। এই যে ওই পাশে তোহাখানা পিছনে আমার, আর এই পাশে আরেকটা ভবন, যেটাতে রাজারা বিশ্রাম করতো এরকম। আর এই মুহূর্তে আমি আছি মসজিদের মধ্যে দাঁড়ানো আছি। আর তোহাখানা মসজিদটা বা তোহাখানা যেই স্থানটা, এটা হচ্ছে সোনা মসজিদ থেকে, ছোট সোনা মসজিদ থেকে মাত্র 600 মিটার দূরত্বে, মানে কাছাকাছি অবস্থানে আর কি। 3-4 মিনিট লাগে হাইটা বা অটোতে আসলে। হাইটা আসলে মানে 10 মিনিটের মতো লাগতে পারে। সো এটা নিয়েও অনেক ইতিহাস আছে। আর এইটাও প্রায় 400 বছর পুরনো। আর এটা মুঘল সম্রাট শাহজাহানের পুত্র সুজা খান বানাইছিল। তো সবগুলা স্পট খোলা নাই, নাহলে তো সবগুলোর ভিতর থেকে দেখাতে পারতাম। এখন আছি তোহাখানার ঠিক পিছনে, যেখানে বিচার সালিশ টালিশ হইতো। আর এই পাশে দিঘিটা, যেটাতে সুলতানের পুত্র মুঘল সম্রাট শাহজাহানের পুত্র সুজা খান গোসল টোসল করতো বা ওদের দৈনন্দিন কাজে ব্যবহার করতো দিঘিটা। আর এখানে বিচার টিচার হইতো। ভিতরে যদি ঢুকতে পারতাম আমি আপনাদেরকে অনেক কিছুই দেখাতে পারতাম। সবগুলো তালা মারা। অনেক গভীর বড় একটা কূপ, রাস্তা। আক্রমণ করলে কূপের বাইরে যেত। এই তোহাখানার গোপন রাস্তা। আমি এখন ঠিক তোহাখানার বিশ্রামাগারের সামনে আছি। আর এই যে বরাবর এখানে যে মানে পানি ছিল, সুইমিং পুলের, রাজা বাদশাদের আগের সুইমিং পুল। আর এখানে কিছু পাথর দেখা যায়, যেগুলাতে রাজাদের এক একটা বংশের মানে ঐতিহ্য ধরে রাখে। ছোট সোনা মসজিদ থেকে মাত্র 600 মিটার দূরে ঐতিহ্যবাহী মুঘল তোহাখানা অবস্থিত, যেটা 1639 থেকে 1658 খ্রিস্টাব্দে সম্রাট শাহজাহানের পুত্র সুলতান শাহ সুজা নির্মাণ করেছিলেন। আর তোহাখানা একটি মাজার আর একটা মসজিদ, যেটা 3 গম্বুজ মসজিদ নামে পরিচিত। আর একটা গেস্ট হাউস রয়েছে, যেখানে সুলতানি অতিথিরা যখন আসতো তাদেরকে থাকতে দেওয়া হতো। আর পিছন সাইড দিয়ে কোন রাস্তা রয়েছে, আর কিছু রুম রয়েছে যেগুলোতে বিচার কার্য চালানো হতো। এর পাশে রয়েছে বিশাল বড় দিঘি, যেটা সুলতানি বংশধররা তাদের দৈনন্দিন কাজে ব্যবহার করে থাকতো। আর গেস্ট হাউসের ভিতরে একটা বিশাল বড় একটা কূপ রয়েছে, আর একটা সুইমিং পুল আছে,
তোহাখানায় 3 গম্বুজ মসজিদটা বাদে বাকি 2টা ভবনই তালামারা থাকে, যেটা আপনারা ভিতরে গিয়ে দেখতে পারবেন না। আর এখন যেটাতে আসছি এটা হচ্ছে দারাজবাড়ি মাদ্রাসা আর মসজিদ। মসজিদটা আসলে সীমান্তের ওপারে পড়ে গেছে। আমরা একদম ভারত বাংলাদেশের সীমান্তে আছি। সীমান্তের এই পারে মাদ্রাসা, ওই পারে মসজিদ, যেটা ভারত বাংলাদেশ বিভক্ত হওয়ার সময় এটা এরকমটা হয়েছিল। তা যাই হোক, আর আমার মতে এটা হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় এবং ইন্টারেস্টিং প্লেস, যেটা একদম সীমান্তের কাছাকাছি। আর এই পাশে সব আম বাগান। আর এটা হচ্ছে মাদ্রাসাটা, যেটা এখন রানিং না, শুধুমাত্র এই একটা মাদ্রাসায় যেটা রানিং না। আর মসজিদটা রানিং, সেটা মানে সীমান্তের ওই পারে। সীমান্তের ওই পারে যাওয়াটা আমার সম্ভব না, হয়তো আপনাদেরকে দেখাইতে পারতাম। এটা হচ্ছে মাদ্রাসার পিছন সাইডটা, অনেক বছর, প্রায় এটা প্রায় 400 বছর আগের, প্রায় ধ্বংসস্তূপের মতো হয়ে গেছে এটা। আর এই পাশে হচ্ছে আম বাগান। এর ভিতরে যতদূর যায় প্রায় সীমান্ত পর্যন্ত, মানে কাঁটাতার পর্যন্ত পুরাটাই আম বাগান। আর আমি মাদ্রাসার পেছন সাইড দিয়ে ঘুরতেছি। এই যে পাথরগুলা, এই পাথরগুলা মূলত আগের যুগের। এগুলাতে উল্টা সাইডে, এটা উল্টানো আছে, উল্টা সাইডে কিছু খোদাই করে লেখা আছে, মানে তাদের বংশগত ঐতিহ্যগুলা ধরে রাখার জন্য খোদাই করে কিছু লিখে রাখছে এটাতে, যেটা তোহাখানাতে ছিল। দারাজবাড়ি মসজিদ চাঁপাইনবাবগঞ্জ সদরের অমপুর নামক স্থানের কাছে অবস্থিত। স্থানীয় বাসিন্দারা এই মসজিদের নাম স্থানটিকে দারাজবাড়ি নামে চিনে। 1497 সালে সুলতান শামসুদ্দিন ইউসুফের শাসনামলে দারাজবাড়ি মসজিদটি নির্মাণ করা হয়। ফার্স্টের দিকে দারাজবাড়ি মসজিদটি ফিরোজপুর মসজিদ নামে পরিচিত ছিল, কিন্তু 1504 সালে যখন দারাজবাড়ি মাদ্রাসা নির্মাণ করা হয়, তখন থেকে মানুষের মুখে মুখে দারাজবাড়ি মসজিদ নামে পরিচিতি লাভ করে। কিন্তু দারাজবাড়ি মসজিদটি পড়ে যায় সীমান্তের ওই পারে, মানে ভারতে। আর দারাজবাড়ি মাদ্রাসাটা ধ্বংসস্তূপ হয়ে এখন বাংলাদেশে পড়ে রয়েছে পর্যটন স্পট হিসেবে। দারাজবাড়ি মাদ্রাসাটি বাংলাদেশের সরকারের অধীনে রয়েছে। বের হয়ে যাচ্ছি দারাজবাড়ি মাদ্রাসা থেকে। মসজিদটা দেখাতে পারবো না, কারণ এটা সীমান্তের বাইরে। আর এটা হচ্ছে এই পাশে দিঘি, দারাজবাড়ি দিঘি। আর যেহেতু চাঁপাইনবাবগঞ্জ বাংলাদেশের বিখ্যাত জেলা আমের জন্য, সেহেতু আমি যে মসজিদগুলো যাচ্ছি প্রায় এর আশেপাশে প্রায় বেশিরভাগই আম বাগান রয়েছে। ঢাকায় আপনাদের এই গুড় ঢাকায় যায় না? আমি তো আমার পিছনে ইন্ডিয়ান ট্রাক ঢুকছে, আর আমি বাংলাদেশের এই সোনা মসজিদ স্থলবন্দর, যেখান দিয়ে ইন্ডিয়া বাংলাদেশে সব পণ্যবাহী গাড়িগুলো চলাচল করে, এখান দিয়ে আসছি। এখন আছি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের আম বাগানে। আর এখন গাছে মাত্র মুকুল ধরতেছে, সিজন খুব শীঘ্রই আসতেছে।
সিজনে আমি আপনাদেরকে দেখাবো এখান থেকে আম কীভাবে সাপ্লাই করা হয় বা পাড়া হয়, ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। এদিকে যত দূর দেখা যায় শুধু আম গাছ আর আম গাছ। যেহেতু শীতের দিন, এই কারণে আম গাছের নিচে সরিষা করে ফেলছি। এক এক সিজনে এক একটা করে, মানে শুধু যে আম করে এটা না, ফাঁকে ফাঁকে অনেক ফসলাদিও করে। এই জিনিসটা ভালো দিক। চাঁপাইনবাবগঞ্জে শুধু আম যে বিখ্যাত আম পাওয়া যায় এটা না, মানে সব দিক দিয়েই পারফেক্ট, সব ফসলাদি এরা করে থাকে। এখন এটা মূলত একটা প্রজেক্ট, যেটা পুরোটা সরিষা ক্ষেত দিয়ে করে রাখছে, বাগানের প্রজেক্ট। এখান থেকে আস্তে আস্তে ছোটো ছোটো গাছ বড় হবে। চাঁপাইনবাবগঞ্জের আম বাগান, যেখান থেকে পুরো বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে আম সাপ্লাই দেওয়া হয়। সো আমরা প্রতি বছরই সিজনে এখান থেকে আম পেয়ে থাকি। অনেকে অনলাইনে অর্ডার করে, অনেকে এখানে সরাসরি এসে নিয়ে যায়। আমি যদি 3-4 দিন লাগায়ও এই পুরোটা বাগান ঘুরি, আম বাগান ঘুরে শেষ করা যাবে না, এতটা বিশাল এলাকা জুড়ে। সো এই ভিডিওতে এখানে বিদায় নিচ্ছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আর সাপোর্ট করতে চাইলে সাবস্ক্রাইব করতে পারেন চ্যানেলটি। দেখা হবে পরের ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।